সালে আটপাড়া থানায় দেও গ্রামে, গ্রামটার নাম হলো দেওগাঁও, দেওগাঁওর লক্ষ্মীপুর। দেওগাঁর একজন পেশকার ছিল কৌডের, উনি খুব গান প্রেমিক মানুষ ছিলেন। উনি আমার গান শুনতেন, তখন তো আমার বাচ্চা বয়স। উনি খুব পছন্দ করে আমার গান শুনতেন। তো বললো, আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তোর সাথে আর কারে আনা যায়? তা আমি ওই সময় নাম শুনছি, তার সাথে পরিচয় নেই, তার গানও শুনিনি। আমি বলছি, দেখেন এই দক্ষিণ বিশুরা একটা নতুন গায়ক হয়েছে, নাম কিতাব আলী, দেখেন তারে খোঁজ করে আনতে পারেন কিনা, তাহলে মনে হয় ভালো গান হবে, খুব ভালো গায়। আমি না শুনেই বললাম, আবার চিন্তাও করতেছি কি জানি পরে যদি ভালো না গায় আমার পেশকারে কোন কথা কয়। যাই হোক, পেশকার মানুষ তো, তার তো লোকের অভাব নাই। খোঁজ করাইছে, খোঁজ করাইয়া কিতাব আলী সাহেবকে নিচ্ছে দেওগাঁও। ওইখানে আমার নতুন পরিচয়, খাইতে বসলাম। তা আমারে কইতেছে, আপনারও তো আমি ঠিক মতো দেখছি না, চিনি না। আমি কইছি, আপনারও তো দেখছি না বা চিনি না, নামের উপরেই, তাহলে শরম দিন না যায়। আমি কইছি, আমারও শরম দিন না যায়, আমি আপনার চেয়ে অবাধ্য, আপনার চেয়ে অবাধ্য। খাওয়ান দিছে যে কোনো খাদিমদার নাই, দিয়া তো আয়বর্ষার কিতাব আলী সাহেবরে কইছে যে হ্যাঁ রে, আপনি হেল্প করে খাওয়ান যে, তখন আমার তরকারি দেয়। তো আমারে কইতেছে, কয় আমি যদি ব্যক্তি মাংসের টুকরা খাই এলাই তাহলে চলবো? আমি বলে, শুনেন, এখানে একটা মোটামুটি পাল্লা হয়ে গেছে। আমি বলে, আমার যদি রিজিকে থাকে, আমি জবাব দিলাম, তাহলে আপনি খাইতে চাইলেও খাইতে পারবেন না, আপনার মনেই ধরতো না খাইবেন। আর যদি আমার রিজেক্ট না থাকে, অটোমেটিকলি আপনি খাইল ভাই, আপনার মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব হইতো না। তখন আইসা দিছে, কয় ঠিক আছে। এদিন ওনার গান শুনলাম, পরিচয় হইল। তারপর জীবনে যে আগেই বললাম, একজনের গুণ বলে শেষ করা যাবে না, দুলনা থেকে কব্বর পর্যন্ত। তারপর সে যতদিন গান গাইছে, সাইরা দিয়ে তো মেলা দিন রইছে, যতদিন গাইছে ততদিন সিজনে যদি 30টা আসর গাইছে, তো 15টাই আমার ভাগে পড়ছে। 15টা গানই জুড়িটা তার সাথেই হয়েছে আমার, যার জন্য আমার অন্যান্য গায়কদের চাইতে তার সাথে সঙ্গটা বেশি হয়েছে। এরপরে একটু কাছে গেছে তো, নেত্রকোনার উত্তরে আমি দক্ষিণে হে খুব তাড়াতাড়ি একজনে খুঁজে পায়। গান ছাইড়া দিলে পরেও, এই যে মরার 2-3 বছর আগে 2-3 জায়গায় আমি গান করছি তার সাথে। আমি বললাম, আপনি এখনো গান আয় হইন, আওয়াটা তো ঠিক না। কয়ে বেড়া থাকতারি না, যার তার স্বভাব কবু নাহি যায়, ঢুলির যদি ঢোল না থাকে, শুয়ে শুয়ে ভেটটা হইল বাজায়। অভ্যাস, যেটা অভ্যাস করছি এটা তো সারাই থাকতাম না, তুমি এটা বুঝো না কেন? আমি ঠিক, এটা ঠিক। মরার আগেও গুনগুন করে মানুষ গান গায়, যদি তার এই আমল থাকে। এটা আমলের বিষয়, একটা মানুষের গুণ বলে শেষ করা যাবে না। আমি বর্তমানে খুব অসুস্থ, এই অগ্রহায়ণ মাসে খুব বেশি অসুস্থ হয়ে পড়ছিলাম, এমনকি আমার পয়সাও ছিল না। এই ফকির চান মোটামুটি যথেষ্ট সাহায্য করছে আমাদের। সে কিছু পয়সা দিয়া নিজে গিয়া দেখছে আমি ভালো অসুস্থ হয়ে গেছিলাম, এখনো অসুস্থই। তারপরেও ছেলেরা ফোন দিতেছে, চিন্তা করছি যে আমারও তো মরতেই হবে। আমি অসুস্থ বোধ করিয়া রাতে গিয়ে যদি বইয়াও থাকি, তবু তো গেলাম। ছেলেরা তো বলবে যে বাবা ফোন দিতে দেরি হয়েছে, আইতে দেরি হয়েছে না, তার সন্তান আমরা কইছি, এখন বেড়া অসুস্থ দেখায়। আসলে আমি অসুস্থ, তার সন্তান বেহে না জানলেও তার রুহানি সন্তানে ঠিকই জানে আমি যে অসুস্থ।
তারপরেও আসছি ওই যাত্রার টানে। যাক, এখন মাঝখান দিয়া বাবা টেলছে হবিল। আল্লাহ কইছে ওলিরা রে, এটা সুনীল রে গাউড়া দিল। আল্লাহ কইছে ওলিরার সাথে বেয়াদবি করলে আমি যুদ্ধ করি। হ্যাঁ, ওলিরার সাথে বেয়াদবি করলে যুদ্ধ করতে পারে, কিন্তু তুমিও আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবা। সান্যার গানে বলছে, ত্যক্ত হতে পারো তুমি কই যদি উচিত কথাকে বলে আল্লাহ তুমি জগতে দয়াল দাতা। কেউরে দিছ রাজ সিংহাসন দুতলায় আর তালা, কেউরে কেন ভিখারি বেশে কাঁদেতে ভিক্ষার জুলা, কেউরে হাসাও কেউরে কাঁদাও প্রাণে কত দিয়া ব্যথা। চুরি আর ডাকাতি করাও লাগাইয়া খেলার বেলকি, অনুমানে বোঝা গেল এইসব তোমার চালাকি। বেলকিবাজি ধরা পড়বে যেদিন টুটেল হবে খাতা। বাউল ও চান মিয়াই বলে, নাই তোমার দা একটু জ্ঞান, কোন মুখে প্রকাশ করিলে নামটি রহিম ও রহমান। যার রূপ দেখি না পাওয়া যায় না, তার সঙ্গে কিসের মমতা। গুরুর রূপ ধারণ করলে তার রূপ পাইবা, নাহলে তার কোনো রূপই নেই। হ্যাঁ, যে গোড়ার ডিমি যুদ্ধ করবো কি আর ঘোষণা করবো কি, তার যুদ্ধ করার কিছুই নেই। এই রূপে রূপান্তরিত যদি হইতে পারো, তাহলে গিয়া ওই রূপের দর্শন পাইবা। তুমি হবিল গান গাও, তোমার যে গান গায় এটা যদি বেরিয়ে যায়, তুমি হবিলের সেরেনা দাম আছে, 1 পয়সা দাম নাই। তাহলে যুদ্ধ, তোমার আত্মাটা কি দেখা যায়? হবিলটা দেখা যায়, তোমার আত্মা তো দেখা যায় না। হ্যাঁ, আল্লাহ সর্বশক্তিমান, সে সবকিছু পারে, কিন্তু পারে তোমার আমার ভিতর থেকে পারে, এর বাইরে থেকে পারে না। পারার তার ক্ষমতা নাই। এটা হে বানাই হেলিছে, কই তোরে যেমন খুব বানাই আন্ডা পারে, আল্লাহ ঠিক খুব বানাই আন্ডা পারে, খুব সারা কিছু নাই। গান গাই তারা, আসলে তো শরীর কাঁপে। দিন গেলে মন কাঁদবি বসে, দিন গেলে মন কাঁদবি বসে, ভাটা যদি লয় যৌবন, থাকতে খোদা প্রেম সদা, পান করে লো পাগল মন। দিন গেলে মন কাঁদবি বসে, দিন গেলে মন কাঁদবি বসে, ভাটা যদি লয় যৌবন, থাকতে খোদা প্রেম সদা, পান করে যাও পাগল মন।
যাক যে মৃত্যুর পরে কারো সঙ্গে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ নাই, তবে যারা গুরুপন্থী, যারা চরম ধরা ব্যক্তি, তাদের পরিচয় নিশ্চয়ই থাকবে বা আছে, এখনো আছে, পরেও থাকবে। আর মাঝি সারা নৌকা হয়ে যদি দুনিয়া থেকে যাওয়া যায় তাহলে তো এটা সাগরে ভাসতেই থাকবে, এটা কোনো কুল কিনার পাবে না। কেন পাবে? কারণ তো মাঝি নাই। গুরু হইল তোমার নায়ের মাঝি, সে যদি সাগর পার করে নিতে নিতে যাওয়া সম্ভব আছে, নাহলে সম্ভব নয়। এপার হতে ওপার গেলে কেউ না হিয়ার কারে পায়, পাবে। যদি পাওয়ার কাজ করে যাওয়া যায় তাহলে পাবে, আর না হলে পাবেই না। ঠিকই আছে, যা বলছে তাই। একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করবাই, কারে মরলে এটা জঙ্গল ভালো, এটা কোনো দাম নাই, নেউলে বাসা বানাও, কোনো সমস্যা নেই, তারা এই বুঝতে হারবে। কিন্তু ওলি আব্দাল গাউস কুতুব বা কোরআন হাদিস এই কথা বলে না। গানটার উপর এখন বুঝো, সংসার সমুদ্রের মাঝে নাও বেয়ে যায় সবজন। পিড়িতে হয় জঙ্গলবাসী মুনি ঋষি আউলিয়া, সারা জনম কাটাইল গাছতলাতে কাঁদিয়া, পাইল কারে কইল না রে তাই ভাবছে জালালের মন। কারে ভাইছে যুগের যুগ জঙ্গলে বয়ে রয়েছে, গেজি গায়ে দেহ আল্লাহ কি কুরাল্লার মতো না করাতের মতো এটা বলতে পারবেন, কারণ বলার সাধ্য নাই। সে বললে এটাই বলতে পারবে বাস্তব দুনিয়াতে যাকে ভজনা করছে তারই মতো যদি কেউ দেখে থাকে, তার মতো কেউ যদি দেখে থাকে, এইরকম কিতাব আলীর সঠিক ভক্ত যারা, কিতাব আলী যেমনই হোক, বাড়ির গরু গাটের ঘাস খায় না, 40 বছর 60 বছর একটা লোক দেশ বিদেশ করলে, গান বাজনা করলে নিশ্চয়ই তার ভিতরে কিছু না কিছু সাধনা আছে। আর এই সাধনা নিয়েই যদি সে মরে থাকে তাহলে ভক্তের কাছে আজীবনেই সে জীবিত। আইজও মরছে না, কালকে মরবে না। ওলি আল্লাহুল আমাতু কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এটাই রক্ষা করছে। হাদিস বলছে ওলি আল্লাহুল আমাতু, কুরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, দুটোটাই রক্ষা করছে। পাইলো কারে কইলো না
যাক যেমনই পারি